নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড়ের আপডেটে বিরাট বড় পরিবর্তন হলো। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলো। আরব সাগরে নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাত হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে। পাশাপাশি বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে দক্ষিণ ভারতের করমন উপকূল সহ দক্ষিণ পূর্ব আরব সাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে নিম্নচাপ, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও মেঘের ঘনঘটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ বাংলাদেশে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কালী পূজা দীপাবলিতে বৃষ্টিপাত হবে কিনা আমরা জানবো। সে সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি কি পরিবর্তন আসছে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। পাশাপাশি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো প্রথমেই তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে, আগামী 24 ঘন্টায় 18 তারিখ সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে, তবে পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ এদিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে 24 থেকে 26-এর মধ্যেই তাপমাত্রা থাকবে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ওই 22 থেকে 24-এর মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতেও 24 থেকে 26-এর মধ্যে থাকলেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে। পাশাপাশি বাংলাদেশেও মধ্য বাংলাদেশের বিভাগগুলিতে তাপমাত্রা 24 থেকে 26-এর মধ্যে থাকলেও এদিকে পূর্ব দিকের জেলা আর ওপরের জেলাগুলিতে তাপমাত্রা ওই 22 থেকে 24-এর মধ্যে থাকবে। এবং তার পরবর্তী 24 ঘন্টায় 19 তারিখের দিকেও তাপমাত্রা একটু বাড়বে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের জেলা আর উত্তর বাংলাদেশের দিকে তাপমাত্রা একটু কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গ এদিকে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ একটু গরম থাকবে। পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন রবিবারের দিকে কিন্তু একটু গরম গরম ভাব থাকবে এবং মোটামুটি এদিকে দীপাবলি পর্যন্ত তাপমাত্রা একই থাকবে, অর্থাৎ 24 থেকে 26-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে পশ্চিমের দিকে কমতে থাকবে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস প্রবেশ করতে থাকবে পরবর্তী দিনগুলিতে। এমন কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি কি আপডেট আছে। তো যেমনটা আপডেট আছে, এর আগে কিন্তু আমরা দেখেছিলাম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল সহ উড়িষ্যার দিকে, কিন্তু এই মুহূর্তে সে আপডেটে অনেকটাই পরিবর্তন এসেছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় শনিবার দিন এই দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ এবং এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে একটু গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে আরব সাগরের মধ্যভাগে এবং ঠিক সেই সময়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটিও ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে আর আরব সাগরের নিম্নচাপটি ঠিক ওই জায়গাতে থাকবে। তবে আমাদের পরিবর্তনটা এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হচ্ছে, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে কিন্তু আর ওপরের দিকে উঠছে না। এই 20 তারিখ 21 তারিখ 22 তারিখের দিকে ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং নিম্নচাপটি একদমই অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এসে অবস্থান করছে। এবং তারপর সেই সময় থেকেই অর্থাৎ ওই 23 তারিখ 24 তারিখের পর থেকেই এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আরো শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হচ্ছে আর আরব সাগরের ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু শক্তি ক্ষয় করে বিলীন হয়ে যাচ্ছে। তো আরব সাগরের দিকে শক্তি কমছে কিন্তু বঙ্গোপসাগরের দিকে শক্তি বাড়ছে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে আরো শক্তি সঞ্চয় করবে। তারপর কিন্তু এখান থেকে পরিবর্তনটা আসছিল, এখান থেকে সেটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এখান থেকে নতুন করে আপডেট আসছে। এই মুহূর্তে লেটেস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি মডেল অনুযায়ী এটা কিন্তু এই আরব সাগর এবং বঙ্গোপসাগর এর ঠিক মধ্যবর্তী এলাকাতে কিন্তু পুরোটা এলাকা জুড়ে থাকছে, পুরো এলাকা জুড়ে এর প্রভাবটা বিস্তার করছে, যার ফলে দক্ষিণ ভারতে কিন্তু এই নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়বে এবং পরবর্তীকালে বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঠিক এইদিকে ভূখণ্ড পার করে আরব সাগরের দিকে যাবে এবং ধীরে ধীরে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আরব সাগরের দিকেই ঘূর্ণাবর্তটি শক্তিশালী হচ্ছে এবং সেখানেই ধীরে ধীরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রচন্ড ঝড় বাতাস থাকবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং এদিকে 27 তারিখ 28 তারিখের পর থেকেই ধীরে ধীরে গভীর নিম্নচাপ থেকে সেটা আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ তৈরি হবে এবং নর্মাল গতিবেগটাই তার কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের যেটা গতিবেগ সেটা কিন্তু পেরিয়ে যাবে, অর্থাৎ 63 কিলোমিটারের ওপরে চলে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন ওই 29 তারিখ 30 তারিখের দিকে সেটি ঘূর্ণিঝড় পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাচ্ছে আরব সাগরের দিকে, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তো
তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি না হলেও তার কিন্তু প্রভাব থাকবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে লাগাতারভাবে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগরে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক সহ এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা উপকূল পর্যন্ত একদম মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একদমই উপকূলে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বেশি বৃষ্টিপাত বা মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণ ভারতের বাকি রাজ্যগুলিতে। নিচের রাজ্যগুলিতে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। টানা দেখতে পাচ্ছেন আগামী 7 থেকে 10 দিন পর্যন্ত বৃষ্টিপাত থাকছে এই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, এবং যখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার কিন্তু ব্যাপক প্রভাব থাকবে এদিকে তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এই পুরো উপকূল জুড়ে বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। কিন্তু সেই সময় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং তার সঙ্গে ঝড় বাতাসও থাকবে না। এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 24-25 তারিখের পর থেকেই বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে। তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিছু কিছু একটু মেঘলা ভাব থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। মোটের ওপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে কিন্তু দুর্যোগ অনেকটাই কাটছে, আর দুর্যোগ বাড়ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, কারণ ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ ভারতের কাছ দিয়ে একদম ঘেঁষে চলে যাবে আরব সাগরের দিকে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই আপডেট আছে। এবং আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা এবার দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় শনিবার দিন পশ্চিমবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। বাংলাদেশের দিকে ওই দক্ষিণ ভাগে চট্টগ্রামের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা ওই 24 থেকে 26 মধ্যে থাকবে, তেমন কোনো বেশি শীত থাকবে না। কিন্তু তারপর 19 তারিখ রবিবার দিন অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের একদমই উপকূলে, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে কিন্তু দুপুরের পর থেকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে ওই উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুরের দিকে, একটু কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে, একদমই সামান্য হালকা বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে বেলদা, জলেশ্বর সহ দীঘা, কন্তাই, এদিকে তমলুক, হলদিয়া, অর্থাৎ পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনায় একটু বৃষ্টিপাত থাকছে কালী পুজোর আগের দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, কিন্তু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ একটু থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন মেঘলা ভাগ থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার সহ দক্ষিণ বাংলাদেশের দিকে, কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জায়গাতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি স্থান, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতেই পরিষ্কার থাকবে। সামান্য কয়েক পশলা একটু বৃষ্টিপাত থাকবে উপকূলে রবিবার দিন। সোমবার দিন কালী পূজার দিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলা, এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সব জায়গাতে পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলে একটু মেঘলা ভাব থাকবে, তবে বৃষ্টিপাত তেমন থাকছে না, কিন্তু রবিবার দিন একটু কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, এমনই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে একটু পরিবর্তন এসছে, কালী পূজা, দীপাবলিতে বৃষ্টিপাত থাকছে না, কিন্তু রবিবার দিন একটু মেঘলা ভাব থাকবে এবং পরবর্তী দিনগুলিতে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তারপর 26 তারিখ 27 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কারণ বঙ্গোপসাগরে ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে এবং তার ফলে একটু দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প প্রবেশ করবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, এর ফলে মেঘলা ভাব, তার সঙ্গে একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ 27 তারিখের পর থেকে আবার একটু কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, সামান্য হালকা পাতলা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। 27 তারিখের দিকেও হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব থাকবে পরবর্তী দিনগুলিতে। তবে এই পরিবর্তন পরবর্তীকালে কিন্তু আবারও পাল্টাতে পারে, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে আপনাদের চোখ রাখতে হবে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে, ঘূর্ণিঝড় মন্থা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসছে না, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, ঘূর্ণিঝড়টি তৈরি হবে আরব সাগরের দিকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ঘূর্ণিঝড় মন্থা তৈরি হচ্ছে আরব সাগরে। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।